আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাদবিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আজকে ডেভিডসন এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক হাইপোথাইরয়েডিজমের একটি ইমার্জেন্সি প্রেজেন্টেশন সম্পর্কে আমরা জানবো, যা আপনার প্রতিটি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এসবিএ এবং এমসিকিউ দুটি হতে পারে। আচ্ছা, আগে একটু কিভাবে প্রেজেন্টেশন হতে পারে ইমার্জেন্সি কেসটার, সেটা একটু আমরা জানবো। ধরুন আপনি হচ্ছে ইমার্জেন্সি ডিউটিতে আছেন হসপিটালে। একটা পেশেন্ট আসলো আপনার কাছে। আহ, একটা ওল্ডার পেশেন্ট, মানে কনসাসনেস লেভেল কমে গেছে, ডিপ্রেসড লেভেল অফ কনসাসনেস নিয়ে আসছে। পেশেন্ট ওল্ডার এবং পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখলেন আপনার পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে আগে থেকেই, এবং পেশেন্টের টেম্পারেচারটা চেক করে দেখলেন টেম্পারেচারটা কম এবং পেশেন্টের কনভালশন হচ্ছে। এই ধরনের প্রেজেন্টেশন যদি আপনি পান আপনার ইমার্জেন্সিতে, সেই ক্ষেত্রে আপনি সাসপেক্ট করতে পারেন যে পেশেন্টের মিক্সিডিমা কোমা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার বায়োকেমিক্যাল যে টেস্টগুলো আছে, থাইরয়েড ফাংশন টেস্ট বা আদার্স টেস্ট, সেগুলা ভরসায় বসে থাকা যাবে না। সেগুলা রিপোর্ট আসার আগেই, মানে পেন্ডিং থাকা অবস্থায় আপনাকে মিক্সিডিমা কোমার যদি সাসপেক্ট করেন, তাহলে এটার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট স্টার্ট করে দিতে হবে। কারণ এই কেসটার, এই প্রবলেম ডিজিজটার মর্টালিটি রেট হচ্ছে 50%। সুতরাং ডিলে করা যাবে না, আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট স্টার্ট করে দিতে হবে। এটা হচ্ছে সামারি। চলুন এখন আমরা ডিটেলস জানবো। মিক্সেডিমা কোমা, এটা কিন্তু একটা রেয়ার প্রেজেন্টেশন। হাইপোথাইরয়েডিজমের একটা হচ্ছে রেয়ার প্রেজেন্টেশন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগবে। ইন হুইচ দ্যার ইজ এ ডিপ্রেসড লেভেল অফ কনসাসনেস, মানে পেশেন্ট সেমি কনসাস থাকবে আর কি, কনসাসনেস কমে যাবে। ইউজুয়ালি ইজ অ্যান ওল্ডার পেশেন্ট, পেশেন্টের কি বয়স কেমন থাকবে? ওল্ডার। হু অ্যাপিয়ার্স মিক্সেডেমাটাস, বডি টেম্পারেচার মে বি লো এস 25 ডিগ্রি সেলসিয়াস। আপনি টেম্পারেচার চেক করে দেখবেন যে কমে গেছে কিনা, 25 ডিগ্রি বাইরে আশেপাশে আছে কিনা। কনভালশনস আর নট আনকমন, মানে কনভালশন কমন। তারপর যদি আপনি সেরেব্রো স্পাইনাল ফ্লুইড প্রেশার এবং প্রোটিন কন্টেন্ট চেক করেন, মানে প্রোটিনের প্রেশার চেক করেন, প্রোটিন কন্টেন্ট কিন্তু বেড়ে যাবে। সিএসএফ প্রেশার এবং প্রোটিন কন্টেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, এগুলো টেস্ট করে, এগুলো তো পরের ব্যাপার, এগুলো টেস্ট করবেন পরে, কিন্তু আগে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিতে হবে। এই যে মর্টালিটি ইজ 50%, সুতরাং বি কেয়ারফুল। এন্ড সার্ভাইভাল ডিপেন্ডস অন আর্লি রিকগনিশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। আপনাকে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে। আদার ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য অল্টার্ড কনসাসনেস লেভেল, এখন যে শুধু মিক্সেডিমা কমার জন্যই পেশেন্ট আনকনসাসনেসের দিকে যাচ্ছে এরকম নাও হতে পারে। কিছু কিছু ফ্যাক্টর মাথায় রাখতে হবে, অন্যান্য ফ্যাক্টর যেটা হচ্ছে কনসাসনেস লেভেলটাকে অল্টার করতে পারে, লাইক মেডিকেশন, পেশেন্টের কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, কোনো ড্রাগ খেয়েছে কিনা, ড্রাগ খেয়ে আসছে কিনা, বা পেশেন্টের কার্ডিয়াক ফেলিওর প্রেজেন্টেশন আছে কিনা, পেশেন্টের নিউমোনিয়ার ফিচার আছে কিনা, পেশেন্টের ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া আছে কিনা, অ্যান্ড রেসপিরেটরি ফেলিওরের দিকে যাচ্ছে কিনা, এগুলো আপনার মাথায় রাখতে হবে। মিক্সেডিমা কোমা ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, এটা তো আমরা জানলাম। অ্যান্ড ট্রিটমেন্ট মাস্ট বিগিন বিফোর বায়োকেমিক্যাল কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, যেটা একটু আগে বললাম, বায়োকেমিক্যাল কনফার্মেশনের আগে আপনার ম্যানেজমেন্ট স্টার্ট করে দিতে হবে। সাসপেক্টেড কেসে শুড বি ট্রিটেড উইথ অ্যান আইভি ইনজেকশন অফ 20 মাইক্রোগ্রাম লিওথাইরোনিন। ঠিক আছে, আপনি যদি সাসপেক্ট করেন যে মিক্সেডিমা কোমার দিকে যাচ্ছে পেশেন্ট, সেক্ষেত্রে আপনার ইয়ার লিওথাইরোনিনের 20 মাইক্রোগ্রামের যে আইভি ইনজেকশন, সেটা স্টার্ট করে দিতে হবে, স্টেট দিয়ে দিতে হবে, অ্যান্ড ফলোড বাই ফার্দার ইনজেকশন অফ 20 মাইক্রোগ্রাম 3 টাইমস ডেইলি। তারপরে 3 বেলা করে দিতে হবে, আনটিল দ্যার ইজ সাস্টেন ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, পেশেন্টের ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট আসার আগ পর্যন্ত। এবং অবশ্যই আপনাকে ক্লিনিক দেখতে হবে, চেক করে দেখতে হবে যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা। ইন সার্ভাইভার, যারা বেঁচে যায়, দ্যার ইজ এ রাইজ ইন বডি টেম্পারেচার, মানে ইমপ্রুভমেন্ট হলে বডি টেম্পারেচারও বাড়তে থাকবে 24 ঘন্টার মধ্যে। একদিনের মধ্যে আপনি দেখবেন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবং আফটার 48 to 72 আওয়ার্স, মানে 2 থেকে 3 দিনের মধ্যে, ইট ইজ ইউজুয়ালি পসিবল টু সুইচ পেশেন্টস টু ওরাল লেভোথাইরক্সিন। আপনার যদি দেখেন যে 2 থেকে 3 দিনের মধ্যে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন ইমপ্রুভ হয়ে গেছে, তখন আপনি ওরালি সুইচ করতে পারবেন লেভোথাইরক্সিনে। ইন এ ডোজ 50 মাইক্রোগ্রাম ডেইলি 50 মাইক্রোগ্রাম করে।
Unless it is apparent that the patient has primary hypothyroidism, the thyroid failure should also be assumed to be secondary to. আচ্ছা, এখন পেশেন্টের তো থাইরয়েড, এখানে এই ক্ষেত্রে কি হয়, পেশেন্টের থাইরয়েড ফেলিওর হয়, মানে আপনি তো সাসপেক্ট করতেছেন পেশেন্টের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়েছে কিনা, মানে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম হয়েছে কিনা, প্রাইমারি কেস কিনা, সেটা সেটাও একটা কজ হতে পারে থাইরয়েড ফেলিওরের। কিন্তু আপনাকে অনুমান করতে হবে, মানে মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা। সেকেন্ডারি কজ কি হবে হবে মানে গ্ল্যান্ডের বাইরে যে কজগুলো, থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে, যে হাইপোথ্যালামিক কোনো কজ কিনা, বা পিটুইটারি কোনো ডিজিজ কিনা, যে জন্য থাইরয়েড হরমোনটা কমে গেছে, লেভেল কমে গেছে, ঠিকমতো সিক্রেট হচ্ছে না, পেশেন্ট হাইপোথাইরয়েড মানে এক্সেস হাইপোথাইরয়েডিজমে চলে গেছে, সেই সেকেন্ডারি কজগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ট্রিটমেন্ট গিভেন উইথ, যদি সেকেন্ডারি কজের কারণে হয়ে যায় পেশেন্টের প্রবলেম, মানে এদিকে চলে যায়, সেকেন্ডারি কজটা যদি আপনি সাসপেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে হাইড্রোকোর্টিসন। এটা হচ্ছে আইএম, কিন্তু ইন্ট্রামাসকুলারলি 3 টাইমস ডেইলি। হাইড্রোকোর্টিসন 100 মিলিগ্রাম 3 টাইমস IM ডেইলি, পেন্ডিং দ্য রেজাল্ট অফ T4 and TSH and কর্টিসল মেজারমেন্ট। এগুলো আপনি পাঠাবেন, কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করা যাবে না। আপনি টেস্ট পাঠালেন, কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করা যাবে না, আপনাকে স্টার্ট করে দিতে হবে ম্যানেজমেন্টটা। আদার মেজার্স ইনক্লুড স্লো রিওয়ার্মিং, পেশেন্টকে রিওয়ার্ম করতে হবে, কশাস ইউজ অফ আইভি ফ্লুইডস, পেশেন্ট যদি শকে চলে যায় আইভি ফ্লুইড দিতে হবে, ইনফেকশনের হিস্ট্রি থাকলে, সেপসিসে থাকলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে, এবং রেসপিরেটরি ফেলিওর দিয়ে গেলে বা স্যাচুরেশন ড্রপ করলে সেক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন স্টার্ট করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। এরকম ইন্টারেক্টিভ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো, এবং নোটিফিকেশন বেলে ক্লিক করলে আপনি রেগুলার নোটিফিকেশন চলে আসবে আপনার ডিভাইসে। এবং আমার ফেসবুক পেজ ডক্টর ফাহাদ বিন জামান পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইলো, তাহলে রেগুলার নোটিফিকেশন পাবেন। নেক্সট ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও না হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।